প্রতি বস্তা গমের মূল্য 1 দেবন। $30 দেবন। যাও ওদিকে, মেন ফেলমুন 30 বস্তা। যাও, পরের জন এসো। প্রতি বস্তা গমের জন্য 3 দেবন। হ্যাঁ, 3 দেবন? 3 দেবন? 3 দেবন? সাধারণ মানুষদের থেকে নিচ্ছ 1 দেবন, আর কেউ কেউ আবার বিনামূল্যেও নিয়ে যাচ্ছে। আর ইবাদত খানার জন্য কিনা 3 দেবন? কিছুই তো বুঝলাম না। দুর্ভিক্ষ আর ক্ষুধার যুদ্ধের খরচ কোথা থেকে জুটবে? অভাবীদের কুড়েঘর থেকে নাকি ধনীদের প্রাসাদ থেকে? তুই আমাদের ইবাদত খানাকে এতটা ধনী মনে করছিস? শুধু আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছি এমন তো না, আমরা ধনীদের কাছ থেকে একটু বেশি নিচ্ছি। আমন যদি ধনীয় হয় তাতে তোমাদের কি? তোমাদের উচিত হলো ইবাদত খানার অধিবাসীদের কম মূল্যে গম দেয়া, উচ্চ মূল্যে নয়। আমনের দয়াতেই তো তোমরা এত কিছু পেয়েছো। আমাদের যা কিছু রয়েছে তা ইউজারশিপ এবং তার খোদার বরকতে রয়েছে, আমুনের বরকতে নয়। আমুন তো তার নিজের খাদেমদেরই ঠিক মতো পেট ভরাতে পারে না। তার মানে ইবাদতখানার 3000 লোকের জন্য 9000 দেবন দিতে হবে। বাহ জনাব কিমুনি, আপনি তো একদম ঠিকঠাক হিসাবটা করেছেন। ইবাদতখানা এত অর্থ দিতে পারবে না। ইউজারশিপের জেদের কাছে আত্মসমর্পণ করব না। চলো যাই, চলো চলো। পরের জন। কি হলো, সামনে আসছো না কেন? এদেরকে চেনো? না, চিনি না। নাম ঠিকানা বলো। হুইয়ার, পিতার নাম হুদেদেহ। থিওমেনি, পিতার নাম বেনেজি। তমা, পিতার নাম তেবাতমা। তোমাদের নাম তো এখানে নেই। তোমরা কি কারো গোলাম বা কারো দপ্তরে আছো এরকম? জি জনাব, আমরা জনাব পুতিফার এবং বানু জুলেখার রাজমহলের খাদেম। আমি ক্ষমা প্রার্থী, তোমাদের জন্য গম কেবল তোমার মালিকই নিতে পারবে, তোমাদের দিতে পারছি না। আমাদের মালিকও অভাবী, তা না হলে আমাদের এখানে পাঠাতেন না। আমাদের বিশ্বাস করে একবার গম দিন, আমরা কথা দিচ্ছি যে আমরা আর আসবো না। এটি ইউজারশিপের কানুন। তোমাদের মালিক যদি তোমাদের ভরণ পোষণ না দিতে পারে তাহলে তোমাদের আজাদ করে দিক। আজাদি আর অভাবীগণ হুকুমতের অধীনে থাকবে, আর গোলাম তার মালিকের অধীনে। হয় মালিক নিজে গম গ্রহণ করবে, নয়তো আগে তোমাদের আজাদ করে দেবে, তখন গম নিতে পারবে তোমরা। যদি আজাদ হই তাহলে আমাদেরকে গম দেবেন? যদি তোমাদের কাছে আজাদের সনদ থাকে তখন তোমরা হুকুমতের অধীনে থাকবে, আর তখন হুকুমতে তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে। একটু দাঁড়াও, এদিকে এসো। এইবারের মতো কিছু গম দিচ্ছি, কিন্তু পরবর্তীতে পাবে না। আজাদ হলে বিনামূল্যে দেওয়া হবে, অথবা মালিককে আসতে বলবে। খোদা আপনাকে এবং ইউজারশিপকে হেফাজত করুক। এদেরকে বিনামূল্যে 10 বস্তা গম দিয়ে দাও। যাও, পরের জন এসো। মানুষের আর আগের মতো
আমুনের প্রতি জোরালো ঈমান নেই। আপাদমস্তক খালি হাতে ফিরে আসলে দেখছি। ইউজারশিপ আদেশ করেছেন যে ইবাদতখানার খাদেমদের নিকট 3 গুণ বেশি মূল্যে গম বিক্রি করতে। জনগণের সামনে তারা আমাদের উপহাস করলো, আমাদেরকে নিয়ে হাসছিল। কি দিন এলো, সোনার চেয়ে এখন গমের দাম বেশি, ভাবা যায়? অস্ত্র এখন ইউজারশিপের হাতে। আমি যদি তার জায়গায় থাকতাম, এক মুহূর্তের জন্য আমার দুশ্মনকে শান্তিতে থাকতে দিতাম না। যত দ্রুত সম্ভব শত্রুকে একেবারে কতল করে ফেলতাম। এখন আমরা কি করব? ইবাদতখানায় তো হাজার হাজার রুটি দরকার। এটা বড় ধরনের যুদ্ধ, আর যুদ্ধে সব ধরনের কলাকৌশলী প্রয়োগ করা উচিত। এখন তো ইউজারশিপের শাসনকাল চলছে, তার সাথে তাল মিলিয়ে চলা উচিত। আমরা পরাজয় মেনে নেব না। ইউজারশিপ চাচ্ছে আমরা যাতে পরাজিত হই। যদি মুখের অস্ত্রে কোনো কাজ না হয়, তাহলে শামশির দ্বারা কথা বলা হবে। তোমাদের অখুনাতুনের রাজ দরবারে যাওয়া উচিত। তার সাথে দুর্ভিক্ষ নিয়ে আলাপ করবে। তাকে তোমরা অনুরোধ করবে যাতে করে ইবাদতখানায় গম বিনামূল্যে প্রদান করা হয় অথবা মূল্য কমিয়ে দেয়া হয়। আর অখুনাতুনকে বলবে তার সঙ্গে আমি মোলাকাত করতে চাই। মাত্র এইটুকু? বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না। এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে। আজাদ হলে কি দেবে? ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ পোষণ করাকে ওয়াজিব বলে মনে করবে, কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে। আমার সঙ্গে এসো সবাই। আমি মালিককে ডেকে নিয়ে আসছি। এটা পুতিফারের সিলমোহর, কেউ অস্বীকার করতে পারবে না। বানু, আমরা নিজেদের আজাদি চাই না। কে আজাদি চাইলো? আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি। কারো করুণা আমার দরকার নেই, তোমরা আজাদ। আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক। চলে যাও, আজ থেকে তোমরা আজাদ। এগুলো তোমাদের আজাদির সনদ, কেউ আপত্তি করতে পারবে না, আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না। চলে যাও তোমরা। কিন্তু আমরা তো আপনাকে ত্যাগ করতে চাই না বানু। আপনার আমাদের প্রতি হক রয়েছে, কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব? তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই। এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে। কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন? বানু, এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনি একা একা কিভাবে থাকবেন? এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে, সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি। আমার গম মজুত নেই, তাতেও কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। চলে যাও। চলে যাও। আশা করছি নতুন জিন্দেগি শুরু করবে। খোদাগণের কসম, আমাদেরকে বের করে দেবেন না। চলে যাও।
জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাত পাবে। বানু, আমরা আপনার বান্দা, কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব? মাঝে মাঝে আমাকে স্মরণ করবে। বানু, আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি, আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাব? আমার দিল তোমাদের জন্য ছটফট করবে। চলে যাও। বানু, আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি, কোথায় যাব? শুনতে পাওনি আমি কি বলেছি? চলে যাও। বানু, আপনি একবার ভেবে দেখুন, খাদেমদের এভাবে তাড়িয়ে দেবেন না। বের হয়ে যাও বলছি। বানু, তাড়িয়ে দেবেন না। চলে যাও সবাই। বানু, 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 আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব? বানু, কি করে আপনাকে একা রেখে যাব? বানু, তোমাদের এখানে কোনো জায়গা নেই, চলে যাও, চলে যাও। আমি একাকিত্বকে সঙ্গী করে নেব। কেঁদে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সে আমাদের গ্রহণ করবে না, গ্রহণ করবে না। তার মানে চলে যাব? দেখলেই তো, সে আর আমাদেরকে চায় না, চায় না। কি হলো এমন যে অজ্ঞামোহর মুলাকাতের জন্য তাগাদ করেছে, নাকি গম সংক্রান্ত মুশকিলের জন্য পরাজয় বরণ করে নিল? নিঃসন্দেহে এই 2 বছরে ইবাদতখানার মজুদ গম শেষ হয়ে গিয়েছে। আমি ভাবছি ইউজারসিফ এখানে উপস্থিত থাকলে উত্তম হয়, নইলে আমি একাকী এই অজ্ঞামোহরকে শায়েস্তা করতে পারবো না। ইউজারসিফকে তলব করো। ইউজারসিফ! ইউসুফ! ইউসুফ! কোথায় পানা চাইবো আমি? কোথায় যাব? এই দৃষ্টিহীন চোখ নিয়ে কোথায় যাব আমি? কোথায় যাব? ইউসুফ! কতটা অবিশ্বস্ত তুই, কতটা পাষাণ হৃদয়ের। আমি তোর খোদার কাছে তোর নামে বিচার চাইব। দেখ কতটা কষ্ট বয়ে এনেছিস।
আপনাদের রাজমহলে ভয় পাচ্ছি আমি কোথায় যাব, কার কাছে সাহায্য চাইব? এটা পুরুষত্ব নয়, এটা প্রেমিকের আচরণ নয়। একাকিত্ব আর নির্জনতা কতদিন পর্যন্ত সহ্য করব? তোর পক্ষ থেকে অবিশ্বস্ততা কতদিন অবিচল রইবে? আর কত কাঁদতে হবে আমাকে? তোর বিচ্ছেদ আর কত সহ্য করব? আর কত প্রতীক্ষা করব? আমার চোখ তো আর দেখছে না, কিন্তু তুমি অপরাধী না, অপরাধী না, তোর কোনো অপরাধ নেই। আমার হাল হাকিকতের খবর তো তোর কাছে নেই। যদি জেনেও খবর না নিতি তাহলে অপরাধী হতি, কিন্তু তুই তো কিছুই জানিস না। তুই তো ভাবছিস জুলেখা সম্পদের নাচ আর নেয়ামতে ডুবে আছে, আনন্দ ফুর্তিতে কাটছে জুলেখার জীবন। আসলেই তো তুই এমন কাউকে কেন স্মরণ করবি যে তোকে বছরের পর বছর কারাগারে রেখেছে? আমার জন্য এটাই তো যথেষ্ট যে তুই আমাকে শাস্তি দিসনি। আমি তোর প্রতি কৃতজ্ঞ। তোকে এত ঘৃণা করেছি আর অপমান করেছি আমি, তারপরও কোনো শাস্তি দিসনি আমাকে। কিন্তু এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? আমার শুধু এটাই চাওয়া যে সকল বিপদ হতে, সকল দুশ্মনের হাত থেকে নিজেকে রক্ষা কর। ভালো থাক তুই, অনেক ভালো থাক, অনেক ভালো। সবার ভালোবাসা অক্ষুণ্ণ থাক তোর উপর। জুলেখা নিরাশ হচ্ছে না, নিজেকে বিরহের অনলে অর্পণ করেছি। বাকি জীবনটা বিরহে কেটে যাবে। তোর প্রতীক্ষা করে করে বাকিটা সময় কাটবে আমার। প্রতীক্ষার প্রহর কেটে যাবে, এভাবেই কেটে যাবে আমার জীবন। প্রতীক্ষার প্রহর কেটে যাবে। ইউসুফ, ইউসুফ, হ্যাঁ, এখানে কেন ঘুমাচ্ছেন? হঠাৎ ঘুম এসে গেল। আবারও খোয়াবে সে অসহায় বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। এইবারও কি তাকে চিনতে পারেননি? না, তা নয়, অনুমান করছি তাকে আমি চিনি, কিন্তু কোথায় দেখেছি তা কেন যেন আমি মনে করতে পারছি না। হয়তো তাকে চিনতাম, কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। সকল অভাবী ও বৃদ্ধা মহিলার খোঁজ লাগিয়ে দিন। সম্ভবত তাদের মধ্য থেকেই আপনার খোয়াবে দেখা সেই বৃদ্ধা মহিলাকে আপনি পেয়ে যেতে পারেন।
তবে এটাও ঠিক, যদি কল্যাণকর হতো তাহলে তাকে আমি অবশ্যই চিনতাম, চেহারাও দেখতে পেতাম। এইরূপ অপরিচিত থাকা হেকমত ছাড়া কিছু নয়। অজ্ঞামোহর ও ইবাদতখানার খাদেমগণ অখুনাতুনের কাছে অভিযোগ করতে আসছেন, আর মহামান্য বাদশাহ অখুনাতুন মনে হয় তাদের একাকী মোকাবেলা করতে চাইছেন না। আপনার উপস্থিতি একান্ত জরুরি। ঠিক বলেছ, মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। আশার কথা এই যে ইবাদতখানার গম মজুদ শেষ হয়ে গেছে। তোমরা এখানে কি করছো? চলে যেতে বলেছিলাম না? রাজমহলে আপনাকে একা রেখে যেতে পারছি না বানু। সম্ভবত হুইয়ার সুফার আর মালি আপনার প্রতি দরদ কাটিয়ে উঠেছে, কিন্তু আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না বানু। বললাম তো চলে যাও, এখান থেকে চলে যাও, আমাকে একাকী থাকতে দাও। যাও।